দর্শক দুঃখিত ফেসবুক বন্ধুরা, ম্যাচের এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি 40 ওভারে 248 রান 5 উইকেট। খেলার এই অবস্থা। এখন ব্যাটিং করছেন মুশফিক। খুব দুর্দান্ত একটি ম্যাচ হবে যা বুঝতে পারছি। খুব দারুণ খেলছে বাংলাদেশ টিম এবং প্রচুর বাঙালিরা এসছে এখানে আজকে এই ম্যাচ দেখতে। প্রচুর বাঙালিরা এসছে এবং ম্যাচকে উপভোগ করার জন্য। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক অডিয়েন্স আছে, অনেক। এবং আমরা এনটিভি পরিবার থেকে অনেক এসছি। আপনার কোনো মেসেজ আজকে ম্যাচ নিয়ে কেমন লাগছে? Yes, well, very happy. NTV team is here to support the Bangladeshi team, and we're very sure that they are going to do very well. এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন থেকে আমাদের ভাইয়া আছেন। আপনি যদি কিছু বলতেন আজকে ম্যাচ নিয়ে কেমন লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুব ভালো লাগতেছে যে সবাইকে দেখতেছি, আমাদের অনেক বাঙালি ক্রিকেট সাপোর্টাররা এখানে আসছে। আসলে ওভারঅল আমাদের বাংলাদেশ টিম আসছে এখানে খেলতে। আশা করি আমরা সবাই গিয়ে মাঠে আমাদের বাংলাদেশ টিমকে সাপোর্ট করব, আর আমরা ইনশাল্লাহ টাইগাররা একদিন চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ চ্যাম্পিয়নের পথে যাব। এখানে আমাদের মিউজিক এনাটা সুমন ভাই আছেন, আরেক এনটিভি স্টার। আমাদের ট্রান্সমিশনের মিনাজ ভাই আছেন। কেমন লাগছে মিনাজ ভাই? জি, আমার খুব ভালো লাগছে। স্পেশালি আমাদের সিইও আসছেন আজকে এখানে, যারা বাংলাদেশ টিম আছে তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, এবং উনি ক্রিকেটের একজন বিগ ফ্যান আমরা জানি। তো আশা করতেছি যে মজা হবে এখানে। তারপরে সবচেয়ে বড় হলো যে আমাদের যে বিগ খেলা আসতেছে টুর্নামেন্ট, ওইখানে বাঙালি আমরা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি সেদিন আপনারা সবাই মাঠে আসবেন। আমরা অলরেডি আমাদের সিইও সেই ব্যবস্থা করেছেন আমরা যাতে ওই মাঠেও যেতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, হ্যাঁ, এনজয় করবেন ক্রিকেটকে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের খেলার আপডেট জানিয়ে দেই। 41 ওভার 252 5 উইকেট। 41 ওভার 252 5 উইকেট এবং ব্যাটিং করছেন মুশফিক এবং মিরাজ। একটু আগে নাসির হোসেন ব্যাট করছিলেন এবং তিনি আউট হয়ে গেছেন। খুব দুর্দান্ত ম্যাচ হচ্ছে এখন। এখানে দেখছেন প্রচুর আমাদের বাংলাদেশের ভাই বোনেরা এসেছেন খেলা দেখার জন্য, সাপোর্ট করার জন্য। এটা ফেসবুক লাইভ। জি, পরের বল দেখা যাক কি হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মুশফিক এবং মিরাজ দুজন ব্যাটিং করছে। এবং আপনাদের যেটা না বললেন, প্রচুর বাঙালি দর্শক কিন্তু আজকে ম্যাচে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পাশটাতে প্রচুর বাঙালিরা এসেছেন এবং অনেকে নিউক্যাসল থেকে, লিভারপুল থেকে, লন্ডন থেকে, সবাই দূর দূরান্ত থেকে এসে আজকের এই ম্যাচ উপভোগ করছেন। এবং আপনাদের যেটা বলতে চাচ্ছে যে আমরা এনটিভি পরিবার আজকে সবাই এখানে এসেছি এই পুরো ম্যাচকে কভার করার জন্য। এবং বাংলাদেশ এনটিভিতে আপনারা এই নিউজটা দেখতে পারবেন আজকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে। মুশফিকের পরের শট এবং এটা কি বল আসছে, দেখলেন এই মুহূর্তে আমার কাছে বলতে ছিলাম, দিয়ে দিলাম। এবং মুশফিকের আরো একটি চার দুর্দান্ত খেলছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাংলাদেশ টিমের যেসব মেম্বাররা রয়েছে তাদের সাথে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমরা। এবং আজকের ম্যাচ শেষে একটি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হবে, সেখানেও আমরা থাকবো। আপনাদেরকে চেষ্টা করবো সেখানেও ফেসবুক লাইভে কিছু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। দেখা যাক পরের বল। এবং আরও একটি রান। এই মুহূর্তে রান হচ্ছে 41 ওভারে 257 রান 5 উইকেট। দুর্দান্ত ব্যাটিং হচ্ছে, স্লগ ওভারের ব্যাটিং হবে এখন। আশা করছি খুব ভালো আমরা টার্গেট করতে দিতে পারবো আজকের এই ম্যাচে। টোটাল রান হচ্ছে এই মুহূর্তে 257 রান 5 উইকেট। এই যে আমি স্কোরটা দেখাচ্ছি, এই যে স্কোর 257 5 উইকেট 41 ওভার। আবার পরের বল এবং 4। দুর্দান্ত শট। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসে আজকের এই খেলা জয়েন করেছেন। মানে আসলে আজকে না আসলে খুব মিস করতাম, এসে খুব ভালো লাগতেছে। ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী। পরের বল মুশফিক এগেইন। এবং আজকের যে ওয়েদার খুব মানে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হওয়ার চান্স আছে, যে কোনো সময় ঝড়ের গতিতে হয়তো বৃষ্টি আসতে পারে। আমি আপনাদের জন্য রান রেটটা আবারও দেখাচ্ছি। রান হচ্ছে 263 5 উইকেটে। এখন 41 ওভারে খেলা চলছে।
42 ওভারের খেলা শেষ, রান হচ্ছে 264। আমরা যাদের বিপক্ষে আছে খেলছে বাংলাদেশ একাদশ, সেটা হচ্ছে ডিউক অফ নরফক, যারা স্থানীয় একটা টিম, তাদের এগেনস্টে খেলছেন। এবং আগামী 5 তারিখে আজকে বাংলাদেশ টিম ডিউক অফ নরফক 11-এর বিপক্ষে খেলছে এবং এই মুহূর্তে রান 42 ওভারে 264, 5 উইকেটে মাঠে খেলছেন মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম। আশা করছি আমরা 320 রান করার আশা করছি, দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন প্লিজ। ধন্যবাদ চয়ন স্বামী। আমরা এবার চলে যাচ্ছি আবার মাঠে খেলা দেখার জন্য। এটা আসলে স্টেডিয়াম নয়, এটা একটা ক্রিকেট ক্লাব। এটা হচ্ছে আরন্ডেল ক্যাসেল ক্লাব, স্থানীয় যে টিম রয়েছে তাদের একটা ক্রিকেট ক্লাব। দিস ইজ নট স্টেডিয়াম, এটা জাস্ট একটা ক্রিকেট ক্লাবের গ্রাউন্ড আর কি, সেখানে খেলা হচ্ছে। একটা প্রস্তুতি ম্যাচ খেলতেছে আর কি বাংলাদেশ। যাই হোক, মুশফিকের ব্যাটিং দেখেন, মুশফিক ব্যাটিং করছে এবং দারুণ শট দেখতে পাচ্ছেন। একাংশে বাংলাদেশিরা প্রচুর আমোদ ফুর্তি করছেন, এখানে প্রচুর বাঙালি আছে, প্রচুর বাঙালি এসছে দূর দূরান্ত থেকে, নিউ ক্যাসেল, লিভারপুল, লন্ডন, ব্রাইটন, অনেক জায়গা থেকে এসছে। ইয়াস রাসেল, তুমি মিস করতেছো, ওটা বলার মতো না। আমরা বলেছিলাম সবাইকে কে কে যাবে, এনটিভি পরিবার থেকে কেউ কিছু বলে নাই। আমরা যারা এসছি তারা খুবই আনন্দ করতেছি এবং ইটস ওয়ান্ডারফুল ডে, না ভাষায় প্রকাশ করার মতো না। মেহেদী হাসান বন্ধু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। মনিউদ্দিন মির্জা ভাই, থ্যাংক ইউ ভাই। জুয়েল বন্ধু, আমি খেলবো কিভাবে? এখানে বাংলাদেশ 11 খেলতেছে, আমরা আরেকদিন খেলবো না ইনশাল্লাহ। না, আমার ফেসবুকে যারা কমেন্টস করতেছে তাদের সাথে কথা বলতেছে। মুশফিকের ব্যাটিং আবারও। আমাদের আরেকটি গাড়িতে আমাদের বাবু ভাই সহ ইন্ডিকা, শাহিদ চৌধুরী, ওনারা এখনো আসতে পারেনি মাঠে, তারা খেলা অলরেডি মিস করে ফেলছেন। আশা করি আপনারা ফেসবুক লাইভে থাকলে দেখতে পাবেন। এবং মুশফিকের আরেকটি শট, দুর্দান্ত শট, 4 রান। রান হচ্ছে 42 ওভারে 267, 5 উইকেটে, এখন 271 হলো। 271 রান 5 উইকেটে 42 ওভার। আশা করছি 350 রান করতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক। দেখতে পাচ্ছেন আপনারা মুশফিককে। প্রচুর বাঙালি আমাদের বাঙালি ভাই বোনরা আজকে মাঠে এসে উপস্থিত হচ্ছেন খেলা দেখার জন্য। আসলে আমাদের মসজিদে বিশাল একটি দেশপ্রেম কাজ করে, তা না বললেই নয়। পরের বল, 1 রান। আপনারা আবার স্কোরটা আরেকবার দেখে নেন, 272 রান। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে খেলা দেখতে পাচ্ছেন সেটা আপনারা এনটিভি সৌজন্যে দেখতে পাচ্ছেন আজকের এই ম্যাচ। আমরা এনটিভি পরিবার পুরো এসেছি আপনাদেরকে যতটুকু পারি লাইভ আপডেট দেওয়ার জন্য। আমরা জানি যে আপনারা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, ক্রিকেটের বিষয়ে খুব আমরা সবাই খুব ইমোশনের জায়গা আমাদের এই জায়গাটা। সো আমরা তাই আপনাদেরকে যাতে কোনো কিছু মিস না করেন সেজন্য এসেছি। পরের বল দেখেন কি হয়। ও চমৎকার। আমাদের সুবন ভাই এনটিভির নিউজ রিপোর্টার সুবন ভাই, উনি পুরো খেলাটি কভার করছেন। সুবন ভাই, কেমন লাগছে? আসলে অসাধারণ, নাইস ওয়েদার। হ্যাঁ, অনেক বাঙালি ভাইরা এসছে। প্রস্তুতি ম্যাচ হিসেবে এত বাঙালি আমি নিজেও প্রত্যাশা করিনি। তারপর খেলা দেখার জন্য সবাই এসছে, বাংলাদেশ টিমকে ভালোবেসে, বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আবার ম্যাচে ফিরে যাই। এতক্ষণ লাগ দিয়ে রাখছে, আপনার মোবাইল তো শেষে যাবো।
ওই যেখানে চেয়ার ছিল তারটা লয়ে নিয়ে যাও নিয়ে আসো। আমরা ওই পাশে কিন্তু চলে যেতে বলবো জানলে ওই পাশে কি আছে? এখানে কিছু নেই। গাড়ি নেওয়া যাবে না দেখা যাক তো গুড শট। দোস্ত মাহমুদুল্লাহ কত করছে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, বিকজ আমি রাশিদ দেখছি যে মাহমুদুল্লাহ মনে হয় আজকে খেলতেছে না, যতটুকু অ্যাজ ফার এজ আই নো মাহমুদুল্লাহ মনে হয় খেলতেছে না, আমি এসে পাইনি তাদেরকে খেলা অবস্থায়, বাকিরা খেলতেছে। আউট হয়ে গেছে। কত রান করছে? 18। ওকে মাহমুদুল্লাহ সাব্বির খেলছে, সাব্বির ওকে বন্ধু থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন ভাইয়া। আপনি একটু বলবেন সাব্বির এবং মাহমুদুল্লাহ কত রান করেছে? আচ্ছা মাহমুদুল্লাহ আমি যতটুকু জানি মাহমুদুল্লাহ সংগ্রহ হয়তো বা 18 আর সাব্বির ছিল সাব্বির আসলে লবণের আউট হয়ে গেছে। সাব্বিরের সংগ্রহ ছিল হয়তো বা 5 থেকে 6 বেশি ভালো করতে পারেন, বেশি করতে প্রথমে ইমরুল কায়েস এবং ইয়ে ছিল ব্যাটিং এ ওপেনিং কে কি করেছে? সৌম্য সরকার এবং ইমরুল কায়েস কেমন করছে তারা? প্রথম থেকে ছিল সৌম্য ওয়াজ ভেরি গুড, হি ওয়াজ প্লেইং অল দ্য শটস এন্ড এভরিথিং, ওর সবকিছু ঠিক ছিল। ইমরুল কায়েস ভালো খেলছিল, আনফরচুনেটলি সৌম্য সরকার হাফ সেঞ্চুরি করার পরে তারপরে কিন্তু আউট। ওই সৌম্য সরকার 50 করেছে তাহলে? 50 করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানতে পারলাম যে ইমরুল কায়েস তিনি 50 করেছেন। Nice to meet you too. Where are you from? I'm from Luton. How are you? I used to be in the TVs and stuff because when the channel started happening, you know, the singing competition, I was first. আমরা সব সময় এনটিভি পরিবার চেষ্টা করি আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের যারা শুভানুধ্যায়ী রয়েছেন তাদেরকে সব সময় কিছু না কিছু দিয়ে আপনাদেরকে আমরা চেষ্টা করি আপনাদেরকে খুশি রাখার জন্য। আর ঠিক তারই একটি প্রয়াস আজকে এই ম্যাচ আমাদের আপনাদের কাছে সরাসরি তুলে ধরার জন্য। আমরা যদি একটু বাংলাদেশের যখন প্রায় 20 ওভার খেলেছি তারপরে এসেছি, তারপরে আমরা আমাদের কাজ সেরেছি আমাদের নিউজ রিপোর্টিংয়ের জন্য। আমরা একটু আগে ফ্রি হয়ে এখন আপনাদের এই লাইভ ম্যাচ দেখার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সরাসরি তুলে ধরার জন্য। এই মুহূর্তে রান আপনারা আবার দেখে নিন কত, 44 ওভারে 278 রান 5 উইকেট। আশা করা হচ্ছে যে মুশফিক এবং মিরাজ খুব একটি ভালো টোটাল এনে দিবেন আমাদের মধ্যে। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, দেখা যাক। আমাদের সবার দোয়া আছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি। দর্শক আপনারা যদি বলেন তাহলে ফেসবুক লাইভ থেকে বেরিয়ে যাব, আর যদি অনুরোধ করেন তাহলে লাইভে থাকবো। আপনারা বলুন আমি কি ফেসবুক লাইভে থাকবো না আমি ফেসবুক লাইভটা অফ করে দিব, যদি এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি, যদি প্লিজ একটু জানাতেন। এক রান আবারও, এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিতে চাই যে একটু পরে এই ম্যাচটা যখন 50 ওভারের খেলা যখন শেষ হবে তখন বাচ্চাদের আরেকটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে এই বিরতির সময়টাতে। বিরতির সময়তে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আমরা চেষ্টা করছি সেটা দেখানোর জন্য। ওকে কয়েকজন বলতেছেন যে স্টে অন লাইভ। ওকে নো প্রবলেম, আমি থাকছি আপনাদের সাথে আনটিল 50 ওভার কমপ্লিট হওয়ার পর্যন্ত। আদিত্য রওনাই হয়নি। হ্যাঁ আদিত্য রওনাই হয়নি। কেন? তুই এখন ট্রেনে করে আসবে এখানে। ও ওয়ান্ডারফুল শট, এত মজাটা মিস করছিস। 4 রান, আরেকটি 4। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সব সাপোর্ট করছে। চার, ইয়েস 4 মেরেছে। আদিত্যরে বলো ইয়ে করতে। ও ওয়ান্ডারফুল। আমরা ফুটেজ নিয়ে আসতেছি। রাজীবকে ফোন করে বলো। বিকাল ও 20 ওভার খেলা শেষে স্কোরটা হচ্ছে এই মুহূর্তে 285। আবারও মুশফিকের আরেকটি মার, আরেকটি বাউন্ডারি মার, নো 2 রান হবে মনে হচ্ছে, 1 রান হয়েছে। স্কোর হচ্ছে এই মুহূর্তে 286 5 উইকেটে 44 ওভার। 286 5 উইকেটে 44 ওভার।
সুমন ভাই ইয়েস ভাই, মনে হচ্ছে মাঠে আছি। এটা তো আপনি লিখলেন ভাই, আমি তো মাঠে আছি ভাই, অন্যরকম উত্তেজনা ভাই। আর 5 উইকেট এখন ও ভাই বিরাজ। পিটাও ভাই সব মুশফিকের রানটা কত ইয়া ভাই? 97 97 মুশফিক। 3 more run for 97 করে ফেলছে Yes. মুশফিকের রান 97, মুশফিকের রান 97। মুশফিক সেঞ্চুরির খুব কাছাকাছি, 97 করেছে মুশফিক। ওই যে স্কোরবোর্ড আছে না, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি স্কোরবোর্ডের আমি বলে দিই, স্কোরবোর্ডের উপরে দেখা আছে ব্যাটসম্যানের নাম্বার, হ্যাঁ। 15 নাম্বার ক্রিকেট জার্সি Run 97. 324. হ্যাঁ হ্যাঁ 53 সাফি মেহেদী এই যে দেখতে পাচ্ছেন 24 ইয়েস, এই দেখতে পাচ্ছেন মুশফিক 97 এবং 24 হচ্ছে মিরাজ। 24। Yes, thank you so much for the information, Bhaiya. Again. পানি পানি বিরতি চলছে। রান হচ্ছে এখন 286, 5 উইকেটে 45 ওভার। 45 ওভার শেষে 286, 5 উইকেটে। আমরা মুশফিকের সেঞ্চুরিটা কিছুক্ষণের মধ্যে উদযাপন করবো। আমরা চাইবো সবাই উদযাপন করবেন মুশফিকের সেঞ্চুরিটা। সে যখন সেঞ্চুরি করবে, 4টি আর মাত্র 3 রান লাগে তার সেঞ্চুরির জন্য। দেখা যাক। আজকের এই লাইভ ম্যাচ দেখতে পাচ্ছেন আপনারা এনটিভি সৌজন্যে, এনটিভি ইউকে সৌজন্যে। ও ওয়ান্ডারফুল, মুশফিক তার 98-তে পৌঁছলেন। মেহেদি করেছে হচ্ছে 24 রান করেছে মেহেদি মিরাজ। তাদের টিমও আছে বাংলাদেশ বিডি টিম, আনোয়ার মামা, বাংলাদেশ বিডি টিম এখন খেলছে ডিউক অফ আরেন্ডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবে এবং খেলছে হচ্ছে ডিউক অফ নরফোকের এগেনস্টে। আমরা সবাই মুশফিকের সেঞ্চুরির ওয়েট করছি। মেহেদি মিরাজ করেছে 24 রান করেছে মেহেদি মিরাজ। Now 25. এখন 25-এ চলে গেলেন মেহেদি। আমরা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে মুশফিকের সেঞ্চুরিটা দেখানোর জন্য। খুব আনন্দঘন একটি মুহূর্ত আমাদের সামনে এখন হাজির। আমি নিজে এটার পার্ট হতে পেয়ে আমি অনেক ভালো লাগতেছে আমার। অবশ্যই খুব আনন্দঘন একটি মুহূর্ত। সানস আউট এনি। এবং একটু আগে যদিও মেঘাচ্ছন্ন ছিল, এখন কিন্তু রৌদ্র চলে আসছে। তো আরো অনেক ড্রামা কিন্তু বাকি আছে। আশা করছি খুব দারুণ মজা হবে আজকে। আরো বাকি 5 ওভার বাকি আছে, আরো 46 ওভারে খেলা চলছে আর কি। তো আরো এটার পরে 4 ওভার বাকি আছে এবং দেখা যাক সেঞ্চুরির কাছাকাছি। আচ্ছা মিনাজ ভাই, কি মনে হচ্ছে সেঞ্চুরি কি করতে পারবে? হ্যাঁ আশা করছি। ভালোই খেলছে, অনেকক্ষণ যাবত ক্রিজে আছে, ক্রিজটা তার ফ্রেন্ডলি হয়ে গেছে। তো আমরা তো জানি সচরাচর যে একজন সেঞ্চুরি এখন একটু নার্ভাস 90-তে থাকতে হয় ব্যাটসম্যানদের এই সময়। সেও তার ব্যতিক্রম কিছু না, তারপরেও যথেষ্ট কনফিডেন্ট আছে তার মাঝে দেখা যাচ্ছে। সুন্দর শট খেলতেছেন, দেখা যাক। আশা করছি তার সেঞ্চুরিটা হয়ে যাবে। 2 রান মাত্র বাকি আছে। ব্যাটিং করছেন এবং সেঞ্চুরির কাছাকাছি। Yes! Yes! Mushi! Show your bat, Mushi! Yes! Mushi, yes! সবাই দেখেন তলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে মুশফিককে। আমরা বাঙালিরা আজকে অনেক খুশি। আমরা এই মুহূর্তে দেখতে পেলাম মুশফিকের সেঞ্চুরি। ও হ্যাঁ, ক্যামেরা নিয়ে ছিল না, উনি কই? সেঞ্চুরিটা নেওয়া দরকার ছিল না আসলে আমরা এমনি খেলে ভালো হইতো। এখন সে মারবে। শট এবং আরো একটি মিনাজ ভাই একটু খবর লঙ্ঘন নেন দিয়ে তো। আরেকটি সহজ 1 রান। দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন মুশফিক। কোনটাতে আমি বলে দেই, জিতেন পাটেল, আমি আপনাকে বলে দিচ্ছি, ও লেগ সাইডের দিকে ফিল্ডিং করছে। ও কি খেলতেছে আজকে? হ্যাঁ জিতেন পাটেল হুম। লেফট হ্যান্ডার।
ও চিনছি। নিউজিল্যান্ডের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লাব থেকে ভালো ভালো কিছু প্লেয়ার নিয়ে ওয়াও ওয়াও, অত্যন্ত চমৎকার একটি শট। আচ্ছা মিনাজ ভাই, আপনার কি মনে হচ্ছে আজকের উইকেটে কি ব্যাটিং ফ্রেন্ডলি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে আজকের উইকেটটা অত্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি। পাশাপাশি বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন সবাই বেশ রানে আছে, অনেকগুলি ইন্টারন্যাশনাল ম্যাচ এরা একের পর এক খেলে যাচ্ছে, বাংলাদেশে বিরতিহীনভাবে খেলে যাচ্ছে, সেটারই ধারাবাহিকতায় আজকে তাদের ব্যাটিং দেখে সেরকমই মনে হচ্ছে। আপনি কি আমাদেরকে বলবেন লেটেস্ট স্কোরটা কত ওভারে কত রান কত উইকেট? এখন বাংলাদেশ 295 ফর 5 উইকেট, 295 রানে 5 উইকেটে 295 রান। আরো চারটা ওভার বাকি আছে, দেখা যাক রান। এখন সবাই স্লগ ওভারে সবাই এখন পিটে খেলতে চাবে, ভালো একটা রান স্কোর করতে চাবে, সেটাই আমরা দেখবো, এখন দেখা যাক। আপনার কি মনে হয় মিনাজ ভাই, আজকে কি বাংলাদেশ আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারবে? ইনশাল্লাহ আশা করতেছি, কারণ দেখা যাক বাংলাদেশের আপনি কি জানেন যে আজকে যাদের এগেইনস্টে বাংলাদেশ খেলছে তাদের খুব ভালো কয়েকজন প্লেয়ার আছে? হ্যাঁ, এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা কিছু প্লেয়ারদের ইনফরমেশন পেলাম যে ওনারা বিভিন্ন ক্লাব থেকে ওদের নিজস্ব এই যে ক্লাবটা তাদের নিজস্ব কোনো নাই, মানে ব্যাটসম্যান ওই রকম ভাবে নাই, ওরা বিভিন্ন ক্লাব থেকে ভালো ভালো, যেমন এখানে যে ক্যাপ্টেন আছে উনি ইংল্যান্ড জাতীয় দলের সে প্রতিনিধিত্ব করেছে, এবং আরো কিছু খুব ভালো ভালো প্লেয়ারও এখানে আছে যারা খেলতেছে। জিতেন প্যাটেল। হোয়াইট বল। আপনি কি বলবেন যে ডিউক অফ নরফোক টিমে কারা কারা খেলছে এবং তাদের কোনো মানে সেরকম ভালো কোনো প্লেয়ার আছে কিনা? আসলে আমি যতটুকু আমি জানি তাদের কাছে দুইটা ফাস্ট সিমার আছে যারা লেফট হ্যান্ডে বোলিং করে। আমার ঠিক পাশে একজন আছে, দিস গাই, এবং হি বল রিয়েলি গুড, উনি ভালো বল করে থাকেন। পাশাপাশি সাথে আছে, বলেন ভাই বলেন, এবং সাথে সাথে কিন্তু এইমাত্র আরো একটি চার মারলো মুশফিক। ইয়েস, হ্যাঁ আপনি কি যেন বলছিলেন ভাই? পাশাপাশি তাদের সাথে কিন্তু আছে জিতেন পাটেল যেহেতু মানে নিউজিল্যান্ড টিমে এট দ্য মোমেন্ট হি ইজ দ্য স্টার, আপকামিং স্টার। তো জিতেন পাটেল খেলবে তাদের সঙ্গে, এবং পাকিস্তানি বংশোদ্ভূত আরেকজন আছে সামিদ ভাই, উনি যদি দেখেন লেফট হ্যান্ড সাইড, কারণ আমি ওনার সাথে পরিচিত, ওনাকে চিনি, তো উনি খেলতেছে। আর আরো কয়েকজন আছে, তাদের কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছে, এবং তাদের যে কিপার যে, এবং আরো একটি চারের মার। এই মুহূর্তে রান যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 300 রান হয়ে গেছে বাংলাদেশ টিমের। 46 ওভারে 304 রান, 46 ওভারে। সো খুব ভালো একটি রান আমরা দেখতে পাচ্ছি। 304 রান 46 ওভারে 5 উইকেটের বিনিময়ে বাংলাদেশ ব্যাটিং করছে এখনো। দেখা যাক পরের বল, মুশি ব্যাটিং, এবং এক রান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার কিছু ব্যাটিং আমরা মুশফিকের কাছ থেকে আজকে পেলাম। আমরা আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি বা ট্রাই নেশন সিরিজ যে হবে সেখানে মুশফিক ঠিক একই ধরনের পারফরমেন্স আমাদের উপহার দিবে, এবং আমরা খুব আন্তরিকভাবেই চাই যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ একটু খুব ভালো পারফরমেন্স করুক, অ্যাটলিস্ট যাতে আমরা এবং মেহেদী হাসান মিরাজ শটটা যদিও তো আমার স্ট্রং ছিল না, এক রান পেয়েছে। 306 রান 5 উইকেটের বিনিময়ে 46 ওভারে খেলা চলছে, এবং তাদের পার্টনারশিপে কিন্তু 100% পার্টনারশিপ এখন হয়ে গেছে। এখন তাদেরও, এবং ইয়েস, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকের 100 পার্টনারশিপ আমরা দেখতে পেলাম। উইকেট পড়ছিল 206 রানে তাদের লাস্ট উইকেট পড়েছিল। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন ভাইয়া এগেইন। পরের বল, এবং আলতো করে 4টি রান, 4 হয়নি 1 রান হয়েছে, বাট শটটা কিন্তু দারুণ ছিল। মিনাজ ভাই কি বলেন? ডেফিনেটলি খুব চমৎকার একটা। আমরা কিন্তু আজকে দেখলাম যে মুশফিক কিন্তু দুর্দান্ত কিছু শট খেলেছেন, কি বলবেন আপনি মিনাজ ভাই? জি অবশ্যই, সে তার ন্যাচারাল খেলাটা আজকে খেলতেছেন, তো সে আমরা জানি যে এই ধরনের শট হুক করা তার একটা ফেভারিট। হ্যাঁ, ঠিক সেই শটটাই খেললেন। মেহেদী হাসান মিরাজ কি মনে হচ্ছে মিনাজ ভাই, কিছু করতে পারবে? দেখা যাক, আসলে ওভার তেমনটা বাকি নেই এখন। আমরা আশা করছিলাম যে রানটা হয়তো বা 350 যাবে, 350। কি বলেন মিনাজ ভাই, 350 চান্স আছে? আশা করতেছি 3 ওভার, আরো 3টি ওভারের খেলা আছে এখনো।
আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাঠ কিন্তু মানে প্রচুর আমাদের বাঙালি ভাইরা অনেক দূর দূরান্ত থেকে বাস হায়ার করে কিন্তু তার সপরিবারে চলে এসেছেন আজকের এই খেলা দেখার জন্য। আচ্ছা, আমি একটু একটা সেকেন্ড আসতেছি। হ্যাঁ, মিনাজ ভাই একটু থাকেন এখানে। আমরা আপনাদের আমি আপনাদের সাথে আছি। ম্যাচের যতটুকু ইনফরমেশন পারি আপনাদেরকে আমি দিব। এবং এই মুহূর্তে 47 ওভারে রান হয়ে গেছে আপনার 308। দুর্দান্ত খেলা হচ্ছে। I'm in the wrong way. Can I go this way? Thank you so much. Thank you. Sorry. প্রচুর দর্শক এখানে খেলা দেখতে এসেছে। সরি প্রচুর দর্শক এখানে খেলা দেখতে এসেছে, দেখতে পাচ্ছেন। এবং আর একটা বিগ শট, মনে হচ্ছে ক্যাচ হয়ে যাবেন মুশফিক, এবং মুশফিক ক্যাচ হয়ে গেলেন এই মুহূর্তে। না, মুশফিক না, মেহেদী হাসান মিরাজ ক্যাচ হয়ে গেছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যারা স্থানীয় দর্শক রয়েছে তারা সবাই খুব ওয়েলকাম করছেন সবাইকে। এবং আমরা দেখতে পাচ্ছি পরের ব্যাটসম্যান সোহান নামছেন। চেষ্টা করবো আপনাদের আর কিছু দেখানোর জন্য। দেখতে পাচ্ছি মিরাজকে, স্কোর হচ্ছে 308 রান 47 ওভার। মিরাজকে ওয়েল ডান মিরাজ, ওয়েল ডান মিরাজ, ওয়েল ডান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাসির বসে আছে। স্কোরটা দেখে নিই আমরা। আমি মোসাদ্দেককে দেখতে পাচ্ছি। মোসাদ্দেক, give me a hi, please. Please, can I get a picture, please? Please, bro. Please, come here, bro. Later. After lunch, Yes. they're going to come out as a team and walk down so you can take your photographs as they come out. He's here. Yeah, you already done. Okay. All right, so after lunch, they'll be coming out as a team and you can take them standing down here as up there. After lunch. After lunch, you said, yeah? আপনারা দেখতে পাচ্ছেন Lovely wedding. মিরাজের রান মেনা হয় 34 বা 35 ছিল। মিরাজ আউট হয়েছে মাত্র এবং তার রান 34 বা 35 হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঙালি। আমরা এনটিভির পেজ থেকে লাইভে আছি এখন ভাইয়া। থ্যাংক ইউ। When they come off, Yes. if some of you want to come down here and on the other side to take photographs. When they come off. দেখতে পাচ্ছেন আপনি, এই মাত্র আমরা দেখতে পাচ্ছি মোসাদ্দেককে। মোসাদ্দেক যদিও আছে খেলেননি।
ভালো আছি ভাই। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে আমরা দেখাচ্ছি। নাসির বসে আছে, সোহান বসে আছে এখানে এবং আরেকটি পরিবেশ আসলে না বললেই নয়। আমরা আবারও সাব্বিরকে একটু দেখে আসি। সাব্বিরের সাথে অনেকেই সেলফি তোলার চেষ্টা করছে এখানে। আমরা দেখতে পাচ্ছেন সাব্বির এই মুহূর্তে গেটে দাঁড়িয়ে আছে এবং তার সাথে ছবি তোলার জন্য সবাই লাইন ধরে আছে। দেখেন এখানে আমরা হাতির সিংকে দেখতে পাচ্ছি। হাতির সিং আমাদের বাংলাদেশ দলের কোচ। Can you give hi? So overall, জি জি কিছু আজকের ম্যাচ নিয়ে যদি কিছু বলতেন ভাই। আজকের ম্যাচ আসলে খুব ভালো হয়েছে। আমরা মুশফিকের সেঞ্চুরি দেখলাম, মানে এটা আমাদের প্র্যাকটিস গেম হইলো আমাদের জন্য সবচেয়ে ভালো। আশা করি বাংলাদেশ টিম ভালো করবে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কিন্তু অবশ্যই হ্যাঁ, এটা তাদের জন্য একটা বাড়তি পাওয়া, যেহেতু অনেকে হয়তো এখনো টিকিট কিনেন নাই, আশা করি টিকিট কিনবেন। একটা দেখে ফেললাম বাংলাদেশ টিমের পারফরমেন্স, দেখি আমরা কি হয়, ইনশাআল্লাহ আমরা জিতবো। যারা যুক্তরাজ্যে আছেন তাদের তো অনেকে নেক্সট ম্যাচ একটা কিন্তু ম্যাচ আছে, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আর একটা ম্যাচ আছে 5 তারিখে বাংলাদেশ টিম খেলবে সাসেক্সের সাথে। আশা করি আসেন, আমরা এখানে গিয়ে আমরা বাংলাদেশ টিম সেখানে কি টিকিট ক্রয় করতে হবে কিছু এরকম কিছু? হ্যাঁ, টিকিট আপনার ক্রয় করতে হবে। টিকিটের দাম হয়তো 10 পাউন্ড হবে বা 15 পাউন্ড হবে এরকম। মূলত চ্যারিটির জন্য না, এটা হচ্ছে সাসেক্স কাউন্টির আন্ডারে সাসেক্সের সাথে খেলবে। থ্যাংক ইউ সো মাচ। সো রান এই মুহূর্তে 317 রান, 48 ওভারে 317 রান। একদম পুরা মানে সেরকম পরিবেশ। আমরা আবার তাসকিনকে দেখতে পাচ্ছি, এখন তাসকিনকে দেখতে পাচ্ছি। সবাই তাসকিন সাথে ছবি তোলার জন্য মাথা খারাপ করে ফেলতেছে। তাসকিনের সাথে দর্শক এই ছিল। আমরা আবার ম্যাচে ফিরে যাই। আপনারা যেজন ন্যাশনাল টিমের প্লেয়ারকে দেখতে চেয়েছিলেন তাই আমি দেখালাম। আসলে মানে খুবই দারুণ এখানে আমরা ম্যাচে নিয়ে যাচ্ছি আমি। আবারও ছাড় মারলো মুশকিল একটু। রান এই মুহূর্তে 329 রান, 329 রান, 48 ওভারে 329। আমরা আপনাদেরকে ম্যাচের আর কিছু অংশ দেখিয়ে আসি। বর্ষণ কবির ভাইয়া কেমন আছেন? আশা করছি উপভোগ করছেন। ভাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিকেলের মধ্যে ফুটেজ পাঠিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টিভির জন্য। অ্যাজ সুন আমরা চেষ্টা করবো আর পাঠিয়ে আপনার সাথে যোগাযোগ করবো ভাইয়া। এই মুহূর্তে রান হচ্ছে 330, 48 ওভারের খেলা চলছে, 6 উইকেট। ব্যাটিংয়ে আছেন মুশফিক এবং হ্যাঁ আনবিটেন 130 রান নিয়ে মুশফিক ব্যাটিংয়ে আছেন। সাথে আছেন, তার সাথে আছেন কে ভাইয়া ব্যাটিংয়ে? ইব্রাহিম খলিল ভাই কেমন আছেন?
এটা বাংলাদেশ, ইব্রাহিম ভাই এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা। মুশফিক আরেকটি 4 মারলেন এই মুহূর্তে। ইব্রাহিম ভাই এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম ভার্সেস ইংল্যান্ডের একটি কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে খেলা চলছে এই মুহূর্তে। তো আমি মনে হয় আপনার ইনফরমেশন পেয়ে গেছেন ইব্রাহিম ভাই। বাংলাদেশ ন্যাশনাল টিম ভার্সেস ডিউক অফ নরফোকের খেলা চলছে এই মুহূর্তে। হ্যাঁ সাকিব, অনেক মজায় আছি ভাইয়া, অনেক মজায় আছি, বলার মতো না। দেখা যাক পরের বল। ও ওয়ান্ডারফুল শট, দ্যাটস ক্লাসি শট, ওয়ান্ডারফুল। এই মুহূর্তে রান 338, 49 ওভারে খেলা চলছে। 338 রান, 49 ওভারে খেলা চলছে। কে নামছে ব্যাটসম্যানটা? তুমি সেঞ্চুরি ফুটেজ চালাইছো? হ্যাঁ? সেঞ্চুরি ফুটেজটা না আমরা তো এটা বললাম তো। তুমি দেখবে না সেঞ্চুরি ফুটেজগুলো না? বুঝছেন মিনাজ ভাই, সেঞ্চুরি মুশফিক সেঞ্চুরি করলো না 130। আরে ও যখন ব্যাট উঠাবে তখন নেবেন না, দেখবেন না, ওটা তো তুমি দেখবে follow না। ছিল আপনার ফুটেজটা। আচ্ছা আমি কি করলাম? আপনি কিছু ফুটেজ ভাই আমি তো লাইভ আছি, ফুটেজ দিছো না তুমি? তুমি যে ব্যাটিং করতেছো, ব্যাটিং এর ফুটেজ না, ব্যাটিং করতেছো এটা ফুটেজ না। স্কোর হচ্ছে এই মুহূর্তে 338, 49 ওভারে 338 রান, 6 উইকেট। তুমি ব্যাটিং এ যেটা দেখাচ্ছে ক্লোজ, এটা শট না। লাস্ট ওভারের খেলা মুশফিক স্ট্রাইকে। আচ্ছা হ্যাঁ, পরে আবার কল দিতে। এক রান, 2 রান নিয়েছে। আমি কি যাবো নাকি? খেলা শেষ তো, খেলা শেষ, আরেক ওভার, আর 5 বল আছে। বাংলাদেশ জিতছে না। এই মিয়া কারে নিয়েছেন কামারে যাওয়ার জন্য খেলা? আল্লাহ বেটা এনে সামনে দাঁড়ায়। এবং পিছনে সুইপ করছেন, 2 রান হবে। না এই খেলায় ইংল্যান্ডের জাতীয় দলের কেউ নাই, তবে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার আছে। কাউন্টির বিভিন্ন কাউন্টির টিমের খুব ভালো কিছু প্লেয়ার আছে আজকের এই খেলায়। সো খুব এক্সাইটিং ম্যাচ হবে। আমরা যদিও আমাদের রান 341 হয়ে গেছে 49 ওভারে, খুব ভালো একটি টোটাল আমাদের। মুশফিকা এই মুহূর্তে 133 রানে অপরাজিত আছেন তাদেরও ভালো ব্যাটসম্যান আছে এবং তাদেরও খুব ভালো ব্যাটসম্যান আছে। খেলা তো সহজ হবে না মনে হচ্ছে, এবং খুব ভালো ব্যাটিং ট্র্যাক, যেটা বুঝতে পারলাম। একদিকে দিয়ে দিলে তো হইল না। অলরেডি মিনাজ ভাই ফাইন্ড আউট করতে পারছেন ব্যাটসম্যানটাকে? না ভাইয়া, সানজামুল নাকি? না লম্বা করে একজন এসে ঢুকলো। মেবি সানজামুল। দেখা যাক পরের বলটা কি করে। আমরা 350 রান চাই। ও বোল্ড আউট হয়ে গেলেন এই মুহূর্তে, আজকে মাহমুদুল্লাহ এবং সাকিব খুব একটা ভালো করতে পারেনি। তার চেষ্টা করছেন ভালো খেলার জন্য, বাট খুব একটা ভালো করতে পারেনি। তবে ইমরুল কায়েস তিনি কিন্তু 50 করেছেন আজকে, খুব ভালো দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনিং করে। এবং মুশফিক এখনো 133 রানে অপরাজিত আছেন। আপনারা দেখছেন সবাই যিনি আউট হয়েছেন তারা সবাই তাকে খুব আনন্দের সাথে তাদেরকে বিদায় জানাচ্ছে ড্রেসিং রুমের দিকে। সোহান নামছে, এবং এই মুহূর্তে সোহান নামছে ব্যাটিংয়ে, দেখতে পাচ্ছেন। অলরেডি আমার মনে হচ্ছে 3 বল হয়ে গেছে। এই খেলাটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ। বাংলাদেশে এই দেশে ট্রাইনেশন সিরিজ খেলবে, প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, তাই তারা ঠিক 10-15 দিন আগে আসছেন এখানে কন্ডিশন বোঝার জন্য। কারণ আমাদের ইংল্যান্ডের ওয়েদার একটু ঠান্ডাই থাকে, সেজন্য আগে থেকে যাতে ওয়েদার সাথে খাপ খেয়ে নিতে পারে নিজেদেরকে, সেজন্য বাংলাদেশ টিম একটু আগে দেশে এসেছেন। এবং আজকে তার ধারাবাহিকতা একটি প্র্যাকটিস ম্যাচ খেলছেন ডিউক অফ নরফোকের সাথে। এবং এরই মাধ্যমে তারা কি হবে, তাদের নেক্সট যে সিরিজগুলো সামনে আছে, আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানে তাদের জন্য খুব সুবিধা হবে। কারণ ক্রিকেট খেলাটা এরকম একটি খেলা যে আসলে ওয়েদার সাথে মানে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী বল দেখা যাক, চতুর্থ বল মেবি। এবং 1 রান নিয়ে সোহান 1 রান নিয়ে
মুশফিককে দিলেন স্ট্রাইকে। নাসির খেলছিল, নাসির খেলেছিল, হ্যাঁ আজকে নাসির খেলেছিল এবং নাসির মোটামুটি ভালোই খেলেছে। আমার মনে হয় তিনি 30 আপ বা 40 এরকম একটি সংখ্যা রান করেছে। এই মুহূর্তে স্কোর হচ্ছে 133 রান, 342 রান 49 ওভার, আর হাতে 2 বল আছে, 7 উইকেটে। ক্রিজে আছেন এই মুহূর্তে মুশফিক এবং সোহান। তবে চয়ন দর্শকদের এটা জানিয়ে রাখা ভালো যে মুশফিক কিন্তু 133 রানে নট আউট আছে এখনো। ইয়াস, থ্যাংক ইউ মিনাজ ভাই আপনার মনে করে দেওয়ার জন্য। এই মুহূর্তে মুশফিক 133 রানে নট আউট আছেন। আমার মনে হয় ওভার থাকলে আজকে 200 করে ফেলতে পারতেন উনি। না যেভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরের বল, ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল ফিল্ডিং এজ ওয়েল। দুর্দান্ত একটি ক্যাচ ছিল ফিল্ডারের জন্য, যদি মিস করেছেন, বাট মুশফিকের কাছ থেকে অনেক সুন্দর শট দেখলাম। মিরাজ, আমি যতটুকু সম্ভব মিরাজের রান মেবি 40 আপ এই ধরনের একটি স্কোর, 30 আমি নিজে দেখেছি, 35 থেকে 40 এই ধরনের একটি স্কোর আমরা মনে হয় মিরাজ করেছে। টোটাল স্কোরটা হয়েছে এই মুহূর্তে 344। লাস্ট ওভারে খেলা চলছে, 49 ওভারে খেলা চলছে, 344 রান 7 উইকেটে, এবং হয়তো আর এক বল আছে। আয়ারল্যান্ডের খেলা হচ্ছে 8 তারিখ থেকে, না ভাই? 8 তারিখ থেকে হয়তো আয়ারল্যান্ডে খেলা শুরু হবে। ট্রাই নেশন সিরিজ বিটুইন বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে। দেখা যাক, শেষ বল হয়তো বা 1 রান হয়তো বা হবে, 1 রান হয়তো বা হবে। এবং এই ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ কিন্তু ফেভারিট, বিকজ নিউজিল্যান্ডের এটা যে টিমটা শেষ খেলা শেষ, আমরা মার দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 50 ওভার খেলা শেষ। তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সবাই। দেখছেন আপনার মাঠ ছেড়ে উপর চলে যাচ্ছে তারা। দেখেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে মুশফিককে একটু দেখানোর জন্য, তার সেঞ্চুরির জন্য। মুশফিকের দুর্দান্ত দেখতে পাচ্ছেন মুশফিক আসছে। এবং ডিউক অফ নরফক 11 রান 345 দেখছেন ডিউক অফ নরফকের। তো দর্শক, এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত। আমরা চেষ্টা করব। ফাইনাল স্কোর হচ্ছে 345 রান 50 ওভার 7 উইকেটে, এবং মুশফিক 134 অপরাজিত ছিল। 345, ইয়েস, ফাইনাল ছিল 345। So can you please tell us, because it's one television channel, it's NTV Europe, which is Bangladeshi television channel. Okay, So we are yeah, on live on that Facebook page. So can you tell us about the game and Today, Benny, well, firstly, obviously, very overcast. Thought it was going to rain all day, so very lucky to get a game in. But Bangladesh batted very, very well, started very well. First 7 overs got off to a quick start. Then Abhishek Patel, overseas from Chichester, got 2 early wickets and slowed the scoring down for a little bit. Then the wicketkeeper, number 4, what's his name? Mushfiq came in and showed his class, and 134 not out is an amazing score. can you tell us about the wicket? Wicket, batsman's paradise. Okay. Bowler's graveyard. Bowler's graveyard, but batsman's paradise. Lucky on there when he dropped the catch over there. Which team will win today, Bangladesh or I think Bangladesh have a very good chance of winning. I think if they bowl well, but the Duke of Norfolk 11, the batsmen are they've got some very good batters. So Jitin Ravel, very good player. Chris Adams also, and Rohit. Look out for Rohit. Yes. Very good player. Rafi opening batsman. They're double Premier League champions. They're very good. So there is a chance to Duke of Norfolk to play. There's a chance, but I think Bangladesh have 345 runs on the board.
very good score. থ্যাংক ইউ সো মাচ, you're থ্যাংক ইউ very সো মাচ, welcome. থ্যাংক ইউ সো মাচ। কি মনে হচ্ছে ভাই, বাংলাদেশ কি জিততে পারবে? 100 ম্যাচে জিতবে, 200 রানে জিতবো, 220 রানে জিতবো। তা আপনি যে আজকে পুরো দেখছি টাইগারের পোশাকে আজকে মাঠে এসেছেন, আমাকে পাবে সব ম্যাচে, সব টাইগার প্রিন্টে, আপনি কি সব ম্যাচে টিকিট সব কিনছেন? ম্যাচে টিকেট আমার কাছে আছে। যাই হোক, আপনি কি এনজয় করছেন? আমি খুব এনজয় করতেছি। থ্যাংক ইউ সো মাচ। ক্রিকেট লাভার। ওকে, একটু পোস্ট ম্যাচ নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করে আসছি। এইমাত্র আমার একজন ক্রিকেট উনি এই ক্লাবের সাথে জড়িত আছেন, উনি বলে গেলেন যে বাংলাদেশ খুব ভালো আমরা ব্যাটিং, একটু ওদিকে যেতে কথা বলি না, যদিও তাদের বলাররা আর্লি 2টা উইকেট ফেলে দিয়েছিল, বাট মুশফিক এসে এখন আর নিও না ফুটেজ ভাই। তাদের জন্য মেস আপ করে দিয়েছে। সে একটা ভালো স্কোর দাঁড় করেছেন 345। হ্যাঁ। তো ইটস এ টাফ স্কোর অ্যাকচুয়ালি টু গেট দিস রান। তো উনি যেটা বললেন, আসলে আমরা তো ওইভাবে অভ্যস্ত না বা ওদের খেলাও দেখি নেই, তো ওনার সম্মতি যে ওদেরও 3 থেকে 4 জন খুব ভালো মানের ব্যাটসম্যান আছে যারা ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছে, অথবা এখনো কাউন্টির চ্যাম্পিয়ন ইয়েতে খেলতেছে, হ্যাঁ, লিগ্যাল দিচ্ছে, yes। লিগে। তো উনি যেটা বললেন যে তাদের একটা ভেরি গুড চান্স আছে আজকে জেতার জন্য, যেহেতু তাদের কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। তো আচ্ছা। টাইম মিলছে, দেখা যাক। হ্যাঁ, না আমি একটা যেটা বলবো যে আমি এখনো আমাদের ফেসবুক লাইভে অনেকেই আছেন এই দেশে যারা থাকছেন, আমি সবাইকে বলবো আগামী যে ম্যাচটা সেটা হচ্ছে সাসেক্সে ক্রিকেট ক্লাবের এগেনস্টে খেলাটা হবে। আপনারা যদি পারেন সবাই চলে আসেন মাঠে, এত মজা এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সত্যি অনেক আপনি মজা যেটা বলছেন, আমি মানে আমার পার্সোনাল যে অভিব্যক্তি এখানে এসে আমি ইয়ে করছি, আসলে এটা চমৎকার হ্যাঁ, এবং একটা- আরেকটা জিনিস কি, এটা কিন্তু আসলে বাংলাদেশে আমাদের বাংলাদেশ নরমাল যা আমরা কিন্তু অনেক দেখেন ইমোশনাল। দেখেন কত বাংলাদেশে আপনার দর্শক, আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারদিকে বাংলাদেশের। আমার মনে হচ্ছে না যে আমি বাইরের কোথাও কোথাও আছে। কান্ট্রিতে আছি। হ্যাঁ, হ্যাঁ, এবং যাই হোক, এখন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু এখানে বাচ্চারা খেলছে, এবং বাংলাদেশে কিন্তু আসলে এইসব দৃশ্য খুব রেয়ার, যে এভাবে কমই দেখা যায়। এবং দেখেন এখানে যারা এই দেশে যারা বসবাস করে তারা, ক্যান ইউ টেল আস হাউ ইউ ফিলিং টু ওয়াচিং দিস ম্যাচ? I like it very much. And Bangladesh playing very good, isn't it? Yes, very good. Is it your local team they are playing here? Especially your one batsman, very, very good. Mushfiqur Rahim. Yes. He made his century. Yes. He made century. What was his name? Mushfiqur Rahim. Oh, yes. Mr. Rahim. Yes, thank you. He played very good, Because yeah? I will look in the newspapers for him. Yes. Thank Yes. you so much. Thank Yes, you so much. Very good. এনজয় দ্য ম্যাচ। So, আপনারা দেখতে পেলেন যে আমাদের একজন বিদেশি দর্শক, তিনি আজকের ম্যাচটি দেখেছেন এবং তার কাছে খুব ভালো লাগতেছে। এবং যদি তিনি প্লেয়ারের নামটি জানেন না, তবে তিনি বললেন যে সেঞ্চুরি করলো তার নাম কি। এবং উনি যেটা বললেন যে উনি লোকাল নিউজ পেপারে আজকে তাদের ফিচার আসে আমাদের প্লেয়ারদের সম্পর্কে, উনি তার নামটা আগে পেপারে দেখে এসেছেন যে বাংলাদেশের কিছু ভালো আচ্ছা, ব্যাটসম্যান। মিনাজ ভাই, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন কত রান করেছেন মুশফিক? মুশফিক 35 রান করেছেন। জি। হ্যাঁ, এবং যেটা বলতেছিলাম যে এখানে যারা লোকাল দর্শক তারা কিন্তু সবাই মাঠে এসেছে। মিনাজ ভাই, আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? জি জি, আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেটটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন ওয়েল নোন, যে বাংলাদেশ একটা ভালো দল, বাংলাদেশ একটা ভালো টিম, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে। তো এইখানকার এই যে ভদ্র মহিলা, বয়স্ক একজন মহিলা, যে উনি বললেন যে আজকে লোকাল নিউজ পেপারে বাংলাদেশের ক্রিকেট টিমকে এখানে কাভারেজ দেওয়া হয়েছে। এই লোকাল নিউজ পেপারে উনি নিউজটা পড়েছেন এবং মাঠে খেলা দেখতে আসেন। মুশফিক সহ আরো কয়েকজনের নাম উনি জানেন লোকাল নিউজ পেপার থেকে। তো এটাই হলো আমাদের বিশ্ব পরিচিতির জন্য ক্রিকেট আমাদের একটা মাধ্যম হয়ে আসছে। আমরা এটাকে আরো লালন করি, আরো চর্চা করি, এটার ভালো গুড ফিউচারের জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার আরো ভবিষ্যতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আমাদের কয়েকজন দর্শক জানতে যাচ্ছে যে নাসির কত রান করেছে, এবং একজন জানতে যাচ্ছে ফুল স্কোরটা কত, ইমরুল কত রান করেছেন, আপনি কিছু বলতে পারবেন? আপনার জানা আছে? অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আসলে অনেকগুলো হয়ে গেছে। তো ইমরুল রান করেছে 5 না 6 রান করেছে, এটা আমি জানি। ইমরুল 6 রান করেছে এবং রানটা 345 345 রানের টার্গেটে খেলবে এখন ডিউক অফ নরফক। বাংলাদেশ 345 করেছে এবং 346 রান করতে হবে ডিউক অফ নরফককে। এবং নাসির প্রায় 40 আপ করেছে আজকে। নাসির খুব দুর্দান্ত ব্যাটিং করেছে, সেই সাথে মুশফিক করেছে 135, দুর্দান্ত সেঞ্চুরি। এবং সৌম্য সরকার এক্সিলেন্ট কিছু ক্রিকেট খেলেছেন আজকে। আপনার আমরা কি একটু পিচটা দেখতে পারবো? চলো আমরা দর্শকের পিচটা একটু দেখাই। আমরা দেখতে পাচ্ছি অনেকেই গেছেন মাঠে খেলার জন্য। যেটা বলবো যে আপনার সৌম্য সরকার, আপনি জানেন যে ব্রেক টাইমে ইয়েরা চাইলে হালকা রুল আপ করে নিতে পারেন পিচটাকে, যেটা এখন করা হচ্ছে।
এবং এখানে কিন্তু দেখেন এইমাত্র খেলা এবং বাচ্চারা কিন্তু এখন খুব মজা করছে এখানে এবং আমার আসলে সুন্দর, এটা না দেখলে বিশ্বাস করার মতো না। এবং যেই এইমাত্র একজন যিনি এখানে এই ক্লাবের সাথে অনেক কিন্তু জড়িত আছেন তিনি কিন্তু বললেন যে এই পিচটা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য, বলারদের জন্য বলারদের জন্য এটা একটা কবর, মানে একটি মানে দুঃস্বপ্নের জায়গা বলা যেতে পারে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন পিচটি, এখন আমরা দেখতে পাচ্ছি ঘাস আছে, পিচে অনেক ঘাস, পিছে ঘাস আছে, তবে হ্যাঁ আর পিচে অনেক ঘাস। পিচে অনেক ঘাস কিন্তু দেখতে পাচ্ছেন, পিচে অনেক ঘাস। তো এই ঘাসের মধ্যে বল কিন্তু উঠতেছিল না, বল কিন্তু প্রচুর উঠতেছিল। তো আনইভেন কোনো বাউন্স নেই এখানে, আনইভেন কোনো বাউন্স হচ্ছে না, সব কিছু নর্মালি ব্যাটসম্যানদের জন্য ওনারা যে অ্যাজাম্পশন করে বল আমি নিঃসন্দেহে আপনি কিন্তু বলতেই পারেন যেটা কিন্তু পুরো ব্যাটিং ফ্রেন্ডলি একটি পিচ, মানে বোলারদের সুবিধা পাওয়াটা। আমি জানি না তাসকিন খেলছে কিনা, বাট আমার মনে হয় তাসকিন বোলিংয়ে আসলে কতটুকু কি করতে পারবে এরকম একটা পিচে। আপনার দর্শক আমি আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি, এখানে পুরো ভিউটা দেখেন। Did you watch the match? Yeah, How is it feeling? yeah, it was really cool, and And you wearing Bangladeshi jersey. yeah. So can you tell us about the match? Well, How was the match? I think all of them did fantastic, and they really had such confidence to bat the ball, and they got lots of fours, lots of boundaries, and Can you tell us about Mushfiq's century? Mushfiq's century. I was really proud of him because he's one of the most, in my opinion, Yes. star batsmen. Yes. And Bangladesh is glad to have him. Yeah, okay. So What do you think? Bangladesh will win today? Win this match? yeah, they will win. I'm confident they will win, and hopefully they will win. Really. Did you come with your parents or with Yeah, I came with my parents. your? Okay, so you enjoying this match, yeah? Yeah. Thank you so much. So দর্শক শুনছিলেন আমাদের খুদে একজন ক্রিকেট ভক্ত, বাংলাদেশের ক্রিকেট ভক্তের কাছে, তার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমে মুশফিকের মতো একজন ব্যাটসম্যান আসলে অনেক গর্বের একটি বিষয়। আমরাও মুশফিককে নিয়ে অনেক গর্ব করি। আশা করি মুশফিক, সাকিব, মুস্তাফিজ তারাও আমাদেরকে এই চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের মেলে ধরবেন এবং দুর্দান্ত পারফরমেন্স করবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পিচটি একটু রেডি করা হচ্ছে পরবর্তী বাংলাদেশের বোলিং এর জন্য। তো আশা করছি একটু দুর্দান্ত একটি ম্যাচ হবে আমাদের আজকে। দেখতে পাচ্ছেন ও প্রত্যেকটি প্লেয়ারের সাইন করে একটি ম্যাচ। এখানে কার কার সাইন রয়েছে বলো আমাকে। So I've got Rubel, Yes. Taskin, Nasir. আদিত্যটা ফোন দেন তো, আদিত্যটা ফোন দেন। চলুন আমরা মিনাজ ভাই আমাদের যেতে থাকি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোচকে, অ্যাসিস্ট্যান্ট কোচকে মিনাজ ভাই দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচকে। উনি জানি মনে হচ্ছে বোলিং প্র্যাকটিস করাবেন। সো তাকে দেখতে পাচ্ছি আমরা, হয়তোবা আমরা মনে হচ্ছে এখন তাসকিন বা কাউকে নিয়ে তিনি এখন বোলিং প্র্যাকটিস আসবেন। কি মনে হচ্ছে মিনাজ ভাই? তাই তো মনে হচ্ছে। তারা কিন্তু আসলে খুব এনজয় করছে, যারা বাচ্চারা যারা এখানে এসছে হ্যাঁ, তারা দেখেন সবাই কিন্তু খুব এনজয় করছে। এই অ্যাড্রেসটা হচ্ছে হচ্ছে আরন্ডেল ক্রিকেট ক্লাব। আপনি যদি গুগলে সার্চ করেন আনোয়ার রানা, আপনি যদি গুগলে সার্চ করেন আরন্ডেল ক্রিকেট ক্লাব, আপনি কিন্তু সেখানে পুরো অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন। আরন্ডেল ক্রিকেট ক্লাব আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ভার্সেস ডিউক অফ নরফোকের খেলাটি। অনেক ফ্রেন্ডলি ওয়েদার, এই তো আমরা মাঠের মাঝখানে একদম। হ্যাঁ পিচের মধ্যেই দেখেন এই যে পিচের এখানে প্রচুর বাঙালি ভাইদের, আমাদের অনেক বাঙালি ভাইরা এসেছেন। ভাইয়া আপনাদের কিছু অনুভূতি জানতে চাই। আমরা ফেসবুক লাইভ আছে এনটিভির, কেমন লাগছে আপনাদের? আপনার মুশফিক 129 করছে, 134 নট আউট। আমরা
সুপার excited যেটাকে বলে। যে বাংলাদেশ খুব ভালো মতোই জিতবে এই ইয়েতে, এবং সামনে যে ত্রিদেশীয় সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এতে তাদের এই পারফরম্যান্স গুলো এখানে আরো বুস্ট হিসেবে খুবই ভালো ব্যাটিং করছে, ভালো ব্যাটিং করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেক বাঙালি আসছে, আমরা আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করতেছি, এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা একটা কভারেজ দিচ্ছেন, লাইভ টেলিকাস্ট করছেন, হোয়াটএভার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এক কথায় অস্বাভাবিক, আমরা অভিভূত, কারণ আমরা সবাই অনেক বাঙালি বিভিন্ন কমিউনিটি থেকে এসে এখানে একসাথে খেলা দেখছি এবং অনেক সুন্দর একটা পারফরমেন্স দেখলাম আমাদের এক্স ক্যাপ্টেন লিটল মাস্টার মুশফিকের কাছ থেকে, এবং আমরা রিয়েলি কি বলবো যে অনেক আনন্দিত। আচ্ছা, আনন্দিত। আপনার কি আজকে মুস্তাফিজ, সাকিব, মাশরাফি কেউ খেলছে না, তারা তিনজন, এই তিনজন কিন্তু স্টার আমাদের বাংলাদেশে, কেউ খেলছে, কিন্তু তারপর কি মনে হচ্ছে যে তাদের ছাড়া খেলছে? আমাদের এখন বাংলাদেশের প্রতিটি প্লেয়ারে, প্রতিটি খেলোয়াড়ে এখন স্টার, প্রতিটি প্লেয়ারে এখন আমাদের খুবই ভালো খেলতেছে। দুইজন বা তিনজন খুব মূল প্লেয়ার না থাকলেও টিমের বড় ধরনের কোনো কোনো সমস্যা হচ্ছে না, মানে পারফরম্যান্স দ্যাট কন্টিনিউ। আমরা এখন কারো উপর ডিপেন্ডেবল না। আমাদের সব প্লেয়ারে এখন অনেক ভালো। আমরা আসলে একটা কথা বলি যে এই ধরনের বাংলাদেশি টিমই আমরা দেখার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছি, এবং আমরা চাই হয়তো আমাদের এই যে উদীয়মান বাংলাদেশি যেই মানে খেলোয়াড়রা যারা, বিশেষ করে এই যে মিরাজ যেমন আজকে খেললো, এরাই একদিন হয়তো বাংলাদেশের হাল ধরবে এবং বিশ্ব ক্রিকেটে তারাই আমাদের এখন দক্ষ, অনেক প্রফেশনাল। আরো একটি যে প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, যে খেলা হচ্ছে কিন্তু লন্ডনের অনেক দূরে, প্রায় 85 কিলোমিটার দূরে, বাট আপনারা অত দূর থেকে ড্রাইভ করে চলে এসে, আমি নিজেও এসেছি খেলা দেখার জন্য। আসলে এটা কেন, এই জিনিসটা কেন? আসলে আমরা একজন একজন কথা বলবো, হ্যাঁ, তাহলে সবাই শুনতে পাবে। আচ্ছা, আসলে আমরা আপনি বলছেন হ্যাঁ অনেক বাঙালিরা আসছে লন্ডন থেকে, আসলে আমরা এখানকার লোকাল, আমরা ব্রাইটন থেকে আসছি। আসলে এটা মানে কত বড় পাওয়া যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের আমরা যে মানে দেখতেছি, বাংলাদেশের ওরাও পায় না, কিন্তু হ্যাঁ এটা আসলে বিগ অ্যাচিভমেন্ট, এন্ড আমরা মানে খুবই আমরা বলে রাখি, সরি যে আসলে বাংলাদেশি টিমের বেশ কয়েকজন ক্রিকেটার আমাদের সাথে গত 2 দিন পার্টিসিপেট করেছে এবং খুব কাছে থেকে তাদের মানে দেখার সুযোগ আমাদের রয়েছে, এবং আমরা রিয়েলি ইমপ্রেস তাদের প্রফেশনালিজম এবং তাদের ফ্রেন্ডলি অ্যাটিটিউডে, এবং এটা আসলে এটা অনেক আনন্দের ব্যাপার। তো যাই হোক, আপনারা ওভারঅল আপনারা খুব এনজয় করছেন, তাই তো? সবাই খুবই মজা করছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। আসলে দর্শক, যেটা আমরা বলতে চাচ্ছি যে এই যে ক্রিকেট দ্বারা আমাদের বাংলাদেশকে মেলে ধরা। আচ্ছা, আমাদের একজন ফেসবুক দর্শক, আপনাকে শেষ পর্যন্ত লাইভে থাকবেন? আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে শেষ পর্যন্ত লাইভে রাখতে, তবে খেলা আপডেট অবশ্যই আপনি ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন। জানি 3:30টায় আমাদের এখানে লোকাল সময় 3:30টায় আমাদের খেলা শুরু হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে চলে যাব, বাট 3:30টায় আমরা আবার আপনাদেরকে আপডেট দিব। আমরা সব সময় লাইভে না থাকলেও বাট আপনাদেরকে আমরা আপডেট দিব। এবং আমরা দেখতে পাচ্ছি এনটিভির আরো 2 সহকর্মী, আমার ইব্রাহিম আদিত্য, আমাদের সেলিব্রিটি রিপোর্টার, আমাদের সামনে এসেছেন, এবং আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসেন এইমাত্র এসে জয়েন করলেন। আপনাদেরকে আপডেট করতে চাই, এবং আমাদের সাথে ফেসবুকের বন্ধুরা আছেন, যদি কোনো কমেন্টস। আমি বুঝতে পারছি না যে এখন আমি ব্যাটিং এ নামবো না বোলিং এ নামবো, আসলে কিছুই নামতে পারবেন না, বিকজ এখন খেলা অলরেডি। আমরা যদি ধারাভাষ্য দিতাম এটাকে লাইভ মানে ইয়েতেও এনটিভি তে যদি আমরা লাইভেও করতে পারতাম, নিশ্চয়ই আমি আপনি বা এই যে আদিত্যর মতো ভাই অনেকে রিকোয়েস্ট আছে লাইভে থাকার জন্য, তো আমার মোবাইলে মনে হয় চার্জ আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, না শুনেন, আমি যেটা বলতে চাচ্ছি যে ওনারা চাচ্ছেন, আমরাও চাচ্ছি থাকতে, বাট যদি চার্জটা শেষ হয়ে যায় তাহলে আমরা তাদেরকে আপডেট দিতে পারবো না। হ্যাঁ, মোবাইলের চার্জ বেটার টু অফ নাও দেন। আমাদের সাথে কিন্তু অনেক ফেসবুক অনেক লাইভে আছে, বুঝছেন, কত রান জিজ্ঞেস করতেছে, মেহেদি কত করেছে, তো আপনি যদি লাস্ট একবার জানিয়ে দিতেন যে কে কত রান করেছে। জি দর্শক, আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে এখন ব্রেক টাইম। আপনারা জানেন যে 40 মিনিটসের একটা ব্রেক থাকে মাঝখানে, 1.5 ঘন্টা প্রায়। হ্যাঁ, 40 মিনিটের। তো বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 345 রান নিয়েছে 50 ওভারের খেলা, আর এখানে মুশফিকুর রহিম 135 রান নট আউট ছিলেন, এবং এই হলো মানে জাস্ট যেটা বলা যায়। সৌম্য সরকার 50 করেছেন, নাসির হোসেন 40 আপ করেছেন, মুশফিক সেঞ্চুরি করেছেন, এবং আমাদের সাথে লিটল গেস্ট তাজবি। কেমন আছে মামা? মিনাজ ভাই বলছিলাম আপডেট দিচ্ছিলাম, মিনাজ ভাই। তো এই হলো সর্বশেষ আপডেট এটার। আমরা বাংলাদেশ যখন ওই কাউন্টি টিমটা আবার তাদের ইনিংস শুরু করবে, তো পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা আপডেট দিতে চেষ্টা করব। অবশ্যই আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আমরা চেষ্টা করবো আপনাদের। বাবু ভাই, আমরা ফেসবুক লাইভে আছি, আমাদের সাথে অনেক
প্রায় 200 জনের উপর লাইভে আছে। আপনি কেমন লাগছে আসলে? এখনই আসলাম 300 মুশফিকের সেঞ্চুরি মিস করেছেন, সেঞ্চুরি করছে জি। বাংলা মানে করব, বাংলা মানে তো করব। তো আমরা দেখছি যে আসলে অনেক অডিয়েন্স মাঠে নেমে আসলে তারা মাঠকে দেখছেন এবং খুব এনজয় করছেন সবাই। তো দর্শক, আমি কিছুক্ষণের জন্য এখন লাইভ থেকে চলে যাচ্ছি। আমি চেষ্টা করছি আমার মোবাইলটা চার্জে দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে ফিরে আসবো ঠিক 3:30 বাজার, এখন বাজে হচ্ছে আমাদের স্থানীয় সময় 2:50 বাজে। আমি চেষ্টা করবো ঠিক 3:30 আপনাদের কাছে আবার ফিরে আসার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনাদের কারো কিছু বলার থাকে আপনার 30 সেকেন্ডের মধ্যে বলতে পারেন, আমি আপনাদের কথা শুনবো আর কি। যদি কিছু বলার থেকে বলতে পারেন। টোটাল স্কোরটা হচ্ছে 345 রান। 345 রান করেছে বাংলাদেশ টিম 7 উইকেটের বিনিময়ে। এবং ঠিক 3:30 আবার দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে এবং প্রচুর বাংলাদেশ আজকের এই মাঠে খেলা দেখতে এসেছেন। ওকে, খেলা অবশ্যই দেখাবো, অবশ্যই, কোনো সমস্যা নেই। লাইভ আপনাদের খেলা দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। মোবাইলে চার্জ আমি দেওয়ার ব্যবস্থা করতেছি, নো ওয়ারিস। থ্যাংক ইউ। অবশ্যই খেলা দেখাবো, আপনারা নিয়ে কোনো টেনশন করেন না। ওপেন করছিল হচ্ছে ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। ইমরুল কায়েস এবং সৌম্য সরকার ওপেনিং করেছিল এবং ইমরুল কায়েস যদি কেমনটা ভালো করতে পারে নাই, সৌম্য সরকার কিন্তু 50 করেছে। স্কোর হচ্ছে 345 রান করেছে বাংলাদেশ 50 ওভারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। না, বৃষ্টি মনে হয় না আসবে, ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসে না। পুরো 50 ওভারে খেলাই কিন্তু হয়েছে, বৃষ্টি আসেনি। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে ভাই, তাহলে লাইভ অফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আমরা ওপেনিং করেছিল হচ্ছে ইমরুল কায়েস এবং সৌম্য সরকার ওপেনিং করেছিল তারা। এবং ইমরুল কায়েস করেছে 50 আপ এবং সৌম্য সরকার করেছে 50 আপ। সংখ্যাটা হয়তো বা 55 থেকে 60-এর মধ্যে। আর আপনার 5 না 6 রান করেছে হচ্ছে আপনার ইমরুল কায়েস, সৌম্য সরকার করেছে 50। এবং নাসির হোসেনও খুব ভালো খেলেছে, মুশফিক করেছে 135 এবং মেহেদী হাসান মিরাজ উনিও খুব ভালো করেছেন, প্রায় 40 আপের মধ্যে রান করেছে। না, সাকিব এখনো আসেনি। সাকিব এবং মুস্তাফিজ এখন IPL খেলছে ইন্ডিয়াতে। বৃষ্টি মনে হচ্ছে না হবে। মিরাজ ভাই, আমরা লাইভ থেকে চলে যাচ্ছি। আমরা আমাদের দর্শকদের প্রমিস করেছি আমরা আবার লাইভে আসবো যখন খেলা শুরু হবে। অপেক্ষায় থাকুন, খেলা লাইভে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে আপডেট এবং দেওয়ার জন্য তারা live এ যাবো। আমাদের দর্শকরা এতই ভালো, তারা বলছেন যে আপনারা প্লিজ ভাই লাইভ করুন, আমরা সবাইকে জানিয়ে দেবো, কারণ দিস ইজ আমাদের দেশের খেলা। সো আমরা জানতে চাই খেলা সম্পর্কে। জি, অবশ্যই দর্শক, আপনারা অপেক্ষায় স্কোরটা যদি থাকুন। একবার বলতেন। আমরা at least বাংলাদেশ 345 for 6 উইকেট and মুশফিকের আনবিটেন 135। আমরা দেখছেন বাংলাদেশ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি আমাদের সামনে এই মুহূর্তে আছেন এবং তিনি হয়তো বল করানোর জন্য অনেক প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, সাব্বির খুব ভালো করতে পারে না। সাব্বির হয়তো বা 7 বা 8 করেছে। সাব্বির কিন্তু খুব ভালো করতে পারেনি আজকে, 7 বা 8 রান করেছেন উনি। তারা এখন লাঞ্চ করছেন, একটু পরেই তারা মাঠে নামবে। নাসির মেবি 40 আপ। আমি যতক্ষণ দেখেছি যে তার রান 40 আপ ছিল। সো মেবি 40 থেকে 50 ইন বিটুইন তবে সবাইকে ছাপিয়ে মুশফিকুর রহিম 135 নট আউট। দ্যাটস দ্য ভাইরে এয়ার টাইমের দাম আছে। সো দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আশা করব আপনাদের সাথে আবার আপনাদের জন্য আমরা এখন বিদায় নিতে হচ্ছে, কারণ এইখানে চার্জের আসলে ওই ধরনের অপরচুনিটি আমাদের কাছে নাই। যদিও তো আপনাদের জন্য আমাদেরকে এখন বিদায় নিতে হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। নো, এখনো বৃষ্টির এখানে কোনো সুযোগই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। পুরো সানি ওয়েদার, মনে হচ্ছে না বৃষ্টি হবে। এবং পিচটা কিন্তু খুবই দারুণ পিচ এবং পুরো ফ্রেন্ডলি ব্যাটিং পিচ, বলারদের তেমন কোনো সুবিধাই নেই বলতে পারেন। সো দেখা যাক কি হয় আসলে। মুশফিক ছক্কা মারছে কয়টা মিরাজ ভাই? আপনি ওই ধরনের ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্যাল আমাদের কাছে এখনো হাতে পৌঁছয়নি। আমি চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য একটা পুরো স্কোর শিট নিয়ে আসার জন্য। আমরা জানাই দিতে পারবো ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড এটা। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।